মনের মাঝে তুমি। মনের মাঝে তুমি এই বাক্যটিকে আমরা যদি ইংরেজিতে ট্রান্সলেট করতে চাই তাহলে আমরা কিভাবে করতে পারি? তাহলে আমি চাইলেই এক মুহূর্তের ভিতর ইংরেজিতে করে দিতে পারি, তাহলে আমরা সঠিকভাবে শিখতে পারবো না। এর জন্য আমাদেরকে অবশ্যই স্ট্রাকচার ফলো করে শিখলে আমরা সেটা আজীবন ভিতরে লালন বা ধারণ করতে পারব। তো আসুন আজকে আমরা শিখি মনের মাঝে তুমি এই সেন্টেন্সটিকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো। মনের মাঝে তুমি এই সেন্টেন্সটিকে আমরা যদি ইংরেজিতে বলতে চাই তাহলে বা ট্রান্সলেশন করতে চাই তাহলে প্রথমে আমাদেরকে এটা কোন টেন্সে আছে সেটা আইডেন্টিফিকেশন করতে হবে। আচ্ছা, আমরা জানি যে জিনিসটা বর্তমানে ঘটতেছে বা বর্তমানে হচ্ছে এমন বুঝালে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স। মনের মাঝে তুমি অর্থাৎ তুমি এখনও আমার মনের মাঝে আছো, এটা সিম্পল প্রেজেন্ট বা আমরা সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে মনের মাঝে তুমি এখনও আছো এটা আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে আমরা আসি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের আমরা স্ট্রাকচারটা কি জানি? প্রথমে আমরা নিব সাবজেক্ট, তারপর হলো V1 অবজেক্ট, তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। কিন্তু এই সেন্টেন্সটিতে লক্ষ্য করুন, এই সেন্টেন্সটিতে লক্ষ্য করুন মনের মাঝে তুমি। আমাদের কিছু কিছু সেন্টেন্স থাকে যেগুলোতে ভার্ব উচ্ছে থাকে বা হেডেন থাকে। এই ভার্বগুলো আমরা দেখতে পারি না, বাট এই ভার্বগুলো আমাদেরকে ধরে নিতে হবে। যেমন আমি ছাত্র, আমি ছাত্র আমরা যদি বলি আমি স্টুডেন্ট ছাত্র, তাহলে কিন্তু হবে না, কেননা এর ভিতরে ভার্ব উচ্ছে আছে বা হেডেন অবস্থায় আছে। তাহলে যখন আমরা দেখব কোনো সেন্টেন্সে ভার্ব হেডেন অবস্থায় থাকে তাহলে মেইন ভার্ব কী হেডেন অবস্থায় থাকে সেটা যখন বি ভার্ব মেইন ভার্ব হিসাবে ব্যবহৃত হবে বাক্যের ভিতর, তখন অনেক সময় এই বি ভার্বটা হেডেন অবস্থায় থাকে। যেমন আমি ছাত্র, সে ছাত্র, তুমি দোকানদার, সে ডাক্তার, এই টাইপের বাক্য। তাহলে মনের মাঝে তুমি, মনের মাঝে তুমি, তাহলে এখানে আপনার বি ভার্ব আছে এম ইজ আর। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বি ভার্ব এম ইজ আর, এম ইজ আর। তাহলে আমি আপনাদের প্রথমেই বলে রাখি এম ইজ আর এখানে কিন্তু অক্সিলারি ভার্ব হিসাবে বসে নাই, এখানে এম ইজ আর মেইন ভার্ব অথবা প্রিন্সিপাল ভার্ব হিসাবে বসেছে। তাহলে আসি মনের মাঝে তুমি, এই সেন্টেন্সটিতে সাবজেক্ট কোনটা? এই সেন্টেন্সটিতে সাবজেক্ট হলো তুমি, তাহলে আমরা লিখব হলো ইউ, তুমি। তাহলে তুমি, তারপর আমরা ভার্ব বসাবো, মেইন ভার্ব হিসাবে আমরা এম ইজ আরকে নিব। তাহলে এখানে ইউ এর সাথে কি বসবে? আর। আমরা জানি যখন এম ইজ আরের পরে আর একটা ভার্ব থাকে তখন সেই এম ইজ আরটা হয়ে যায় অক্সিলারি ভার্ব আর পরের ভার্বটা হয়ে যায় প্রিন্সিপাল ভার্ব। কিন্তু যখন জানবো যে এম ইজ আরের পর আর কোনো ভার্ব নাই তখন বুঝবো ওই এম ইজ আর বা ওয়াজ আর বা সর্বোপরি ওভারঅল বি ভার্ব কী এম ইজ আর, ওয়াজ আর, বি বিন, বিং, এই বি ভার্ব যতগুলো আছে সবগুলোই বি ভার্বটা মেইন ভার্ব হিসাবে ব্যবহৃত হতে পারে। এখন ইউ আর, তুমি আছো, কোথায় আছো? মনের মাঝে। আমরা মাঝের ইংরেজিটা কি? মাঝেকে আমরা ইন দ্বারা প্রকাশ করি, ভিতরে বা মধ্যে বা মাঝে বুঝালে ইন বসে। তাহলে ইউ আর ইন, তুমি আছো কোথায়? মনের ভিতর। মনকে আমরা বলবো মাইন্ড, ইউ আর ইন মাইন্ড। অথবা আরও একভাবে আমরা বলতে পারি ইউ আর ইন মাই হার্ট, মাই হার্ট, ইউ আর ইন মাই হার্ট, মনের মাঝে তুমি। তাহলে আমরা শিখে ফেললাম মনের মাঝে তুমি ইংরেজিটা কি। ধন্যবাদ সবাইকে।
সম্প্রতি আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।